নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো পটল চিংড়ি। এর জন্য আমি 500 পটল খোসা ছাড়িয়ে কেটে রেখেছি, সঙ্গে রয়েছে আলু। এগুলোকে ভেজে নেব। এর আগে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরির জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এতে প্রথমে দেবো 5টা মিডিয়াম সাইজের টমেটো কেটে রাখা, কয়েক টুকরো রসুন আর কয়েক টুকরো আদা। আদার থেকে রসুনটা একটু বেশি হবে। ঝালের জন্য লাল কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত আর 6-7খানা কাজুর টুকরো, এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর দেবো 1 কাপ নারকেল টুকরো করে কেটে রাখা। এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এবার পটল চিংড়ির জন্য চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেবো। এখানে 350 চিংড়ি মাছ আছে। ম্যারিনেট করার জন্যে এতে প্রথমে দেবো গুঁড়ো হলুদ আর সামান্য নুন। এবার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে মিনিট 5-7 ম্যারিনেট অবস্থায় রেখে দেবো। কড়া গরম করে কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আস্তে ভেজে নেবো। এটা 30 থেকে 40 সেকেন্ড ভাজা হবে, তার বেশি না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। 40 সেকেন্ড হয়ে গেছে, মাছগুলো কালারগুলো সামান্য চেঞ্জ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো একটা পাত্রে তুলে নেব। কড়া গরম করে কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই তেলটাতে প্রথমে টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। ভাজতে থাকা আলুতে দেবো প্রথমে সামান্য নুন, সামান্য গুঁড়ো হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। ওই আলু ভাজার তেলেই এবার পটলগুলোকে ভেজে নেব। ভাজতে থাকা পটলগুলো দেবো সামান্য নুন, সামান্য গুঁড়ো হলুদ। কড়াতে আবার সর্ষের তেল গরম করে নিয়েছি। এতে ফোড়ন দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এবার দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ পেস্ট। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেছে। এবার দেবো কয়েকটা গুঁড়ো মশলা, 1/2 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ নুন আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা জ্বলে না যায়। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা পেস্টটা সম্পূর্ণ ঢেলে দেবো, ভালোভাবে মিশিয়ে নেবো। পেস্ট সহ মশলাটাকে 7-8 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ এর আগে 1 চামচ নুন দেওয়া হয়েছে। গুঁড়ো মশলা সমেত মশলাটাকে টোটাল আরও 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল, চিংড়ি আর আলু, ভালোভাবে মিশিয়ে নেবো। চিংড়ি, পটল, আলুগুলো মশলার সাথে মিনিট 3-4 মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো জল, বেশি জল দেবো না, এটা একটু মাখা মাখা হবে। আমাদের পটল চিংড়ি একদম শেষের দিকে, একদম শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি আর সামান্য গুঁড়ো গরম মশলা। ঘি আর গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি আমাদের এর মতো পটল চিংড়ি। কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন টেক্সচারটা দেখুন কি সুন্দর। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই পদ্ধতিতে বানান, বানিয়ে খান, খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টসে আমাকে জানাবেন। আর যারা যারা আপনারা আমার ভিডিও দেখেন, সবার কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।